তো এই মতে কি বলা আছে যে উদ্দীপকের বর্তনীতে দুইটি 60 ওয়াট 220 ভোল্ট লেখা বাল্ব সংযুক্ত করছি আমরা। তার মানে এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা একটা লাইট বাল্ব, এটা একটা লাইট বাল্ব, ঠিক আছে। এই লাইট বাল্বের রেটিং দেওয়া আছে 60 ওয়াট 220 ভোল্ট, এটাও 60 ওয়াট 220 ভোল্ট, মানে সেম রেটিংয়ের বাল্ব সংযুক্ত করে 220 ভোল্ট উচ্চের সাথে সংযুক্ত দেওয়া আছে 220 ভোল্ট। এটা কি ডিসি না এসি? ডিসি। এটা কিন্তু এসি না। আচ্ছা, এখন একটা লাইট বাল্বের গায়ে যে 60 ওয়াট এই 220 ভোল্ট লেখা আছে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই লাইটটা সর্বোচ্চ, তাহলে দেখো একটা বাল্বের গায়ে যে 60 ওয়াট 220 ভোল্ট লেখা থাকে, তাহলে সর্বোচ্চ কত পাওয়ার সে দিতে পারবে? 60 ওয়াট। এটা কিন্তু বাল্বের গায়ে লেখা থাকবে, তাহলে সর্বোচ্চ 60 ওয়াট পর্যন্ত সে আলো দিবে। আর এটা হচ্ছে তার সর্বোচ্চ 220 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারবে। তাহলে 220 ভোল্ট সে সহ্য করতে পারবে সর্বোচ্চ, এবং সর্বোচ্চ আলো দিতে পারবে 60 ওয়াট পর্যন্ত। এর থেকে খুব বেশি দিতে পারবে না, কম দিতে পারবে। এর হচ্ছে তো সর্বোচ্চ ভ্যালু। এখন আমাকে কি বলা হলো যে প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ কত হবে। তার মানে এইটার একটা রোধ আছে না, আর ধরো এটা আর এ ধরে নিলাম আমি, এটার রোধ যেহেতু এ আছে এ ধরে নিলাম, বি 1 ধরতে পারি আমি, তাই তো? এটাকে আর বি ধরতে পারি, বা আর এটাকে R1 ধরতে পারি, এটাকে R2 ধরতে পারি। রোধ বের করতে বলছে। তাহলে এই লাইটের পাওয়ারের ভ্যালু কত দেওয়া আছে? P = 60 ওয়াট দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ার। আবার ব্যাটারি লাইটের সহ্য ক্ষমতা কত? 220 ভোল্ট। এখন একটা লাইট সর্বোচ্চ যে সহ্য ক্ষমতা দেওয়া আছে এবং যে সর্বোচ্চ ভোল্টেজটা সে নিতে পারে, সহ্য করতে পারে, ইঞ্জিনিয়াররা কি করছে এই ভোল্টেজ দিয়ে এটা রোধ কিন্তু ফিক্সড করে দিচ্ছে। আমি বলছিলাম না একটা লাইটের রোধ ফিক্সড থাকে, কিন্তু এই যে পাওয়ারটা সে ইচ্ছা মতো কারেন্টের উপর ডিপেন্ড করে কম বেশি করতে পারে। তাহলে এই রোধটা আমরা কীভাবে বের করতে পারবো? আমি এখানে দেওয়া আছে পাওয়ার আর ভোল্টেজ। তাহলে P = আমরা কী জানি? V²/R। জানি কি না? V²/R। এক সবগুলো তুমি আবার চিন্তা করো, P = VI, P = I²R, আর P = V²/R। তাহলে এখানে আমি জানি ভোল্টেজ জানি, আর রোধটা বের করতে হবে, পাওয়ারটা দেওয়া আছে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো না, সেই জন্য লিখলাম এখানে পাওয়ারের ভ্যালু কত? 60, ভির ভ্যালু কত? 220 হোল স্কোয়ার / R। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 806.667 ওহম, 806.667 ওহম। তাহলে এটা এই লাইটের তাহলে রোধ কত আসলো? 806.667 ওহম। এখন কারেন্টের ভ্যালু, ভোল্টেজ ভ্যালু চেঞ্জ হলে পাওয়ারের ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু রোধ কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সেজন্য ম্যাক্সিমাম ভ্যালু দিয়েই তার সর্বোচ্চ যে রোধটা সেটা বের করে নিলাম। তাহলে একটা লাইটের বাল্বের গায়ে যদি লেখা থাকে এই ভ্যালুটা, তুমি বাজার থেকে যে কোনো লাইট কিনে আনলে এই ভ্যালুগুলো পাবা, 60 ওয়াট 220 ভোল্ট বা 40 ওয়াট বা 100 ওয়াট। সেখান থেকে তুমি লাইটের রোধটা বের করতে পারবে না? অবশ্যই পারবা। এটা কিন্তু শিখে ফেললাম, তাই তো? তাহলে দুইটা যেহেতু সেম পাওয়ার সেম রেটিং, তাহলে সেক্ষেত্রে দুইটার রোধ সেম থাকবে। তাহলে এ বাতির যে রোধ, বি বাতিরও সেম রোধই থাকবে। এখন আসো যে আরেকটা দেখি, যে উদ্দীপকের বর্তনী হতে এখন কিন্তু একটু চিন্তা ভাবনা ভালোভাবে করতে হবে। যে উদ্দীপকের বর্তনীতে এটা তো দেওয়া আছে যে উদ্দীপকের বর্তনী হতে আর রোধ অপসারণ করলে, এই যে খুব সহজ একটা ম্যাথ, সরিয়ে ফেলবো। আর রোধটা অপসারণ করলে এ এবং বি বাতির উজ্জ্বলতা বাড়বে না কমবে? মানে এ বাতির উজ্জ্বলতা এবং বি বাতির উজ্জ্বলতা কোনটা বলছে? দুইটাই বাড়বে না কমবে। তার মানে এই কোশ্চেনটা কী বোঝাচ্ছে আমরা সেটাকে বুঝে নিই। ধরো যখন রোদ ছিল তখন লাইট একটা নির্দিষ্ট আলোতে জ্বলতেছিল, আবার রোদটা যখন সরিয়ে ফেলবো তখন কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না? তখন কিন্তু উজ্জ্বলতাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তার মানে তুমি সাধারণ লজিক চিন্তা করে বোঝা যাচ্ছে এটা উজ্জ্বলতা কমবে, কিন্তু এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যেহেতু এই সার্কিটে যখন রোধ থাকবে তখন যে রোধটা চলে যাওয়ার পর কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আমি বলবো যে উজ্জ্বলতাটা কম বেশি হতে পারে। এটা আমার কাছে লজিকটা জানলাম, কিন্তু এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো গাণিতিকভাবে বিশ্লেষণটা আমরা করবো, তার আগে আমাকে বুঝতে হবে যে একটা লাইট যখন আমরা উজ্জ্বলতা বাড়বে না কমবে এটা কোন প্যারামিটার দিয়ে মেজার করি? পাওয়ার দিয়ে। তার মানে এটা তো সর্বোচ্চ পাওয়ার, এর থেকে কম সে হতে পারে, আবার খুব বেশি হলে আবার নষ্ট হয়ে যাবে।
ধরো 100 ওয়াট যদি হয়, এখানে যদি আমার এই এমন কারেন্ট ফ্লো করে যেটা 100 ওয়াট এখানে ক্ষমতাটা হচ্ছে, তখন কি এটা অত উজ্জ্বল আলো প্রদর্শন করতে পারবে, অত সহ্য ক্ষমতা নিতে পারবে? নিতে পারবে না। তার মানে এটা তো সর্বোচ্চ পাওয়ার, এর থেকে কম যদি সে পাওয়ার দেয় তার মানে কম আলো দেয় কিন্তু বাল্বটা ঠিক থাকবে। আর যদি 60 ওয়াটই জ্বলে তার মানে এটা ম্যাক্সিমাম আলো দিচ্ছে। আর যদি এখানে এমন কারেন্ট ফ্লো করে যেটাতে আমাদের দেখা যাচ্ছে যে পাওয়ার এই পাওয়ারের ভ্যালুটা 100 ওয়াট হয়ে গেছে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে এত কম আলো শো করতেছে যেটা এটার পাওয়ার রেটিংটা কমে কত হয়ে গেছে, ধরো 10 ওয়াট হয়ে গেল, তাহলে আলোটা কম দিবে কিন্তু লাইটটা বেঁচে থাকবে, ঠিক থাকবে। আমার টার্গেট বোঝা যাচ্ছে। তার মানে আমি এখন কি বের করব? পাওয়ারটা বের করব। তার মানে যখন রোদ আসে তখন আমি এই দুইটার পাওয়ার বের করে দেখবো যে এটা কত আলোতে জ্বলতেছে। আবার যখন এটা আমি সরে দিব তখন আবার পাওয়ারটা ক্যালকুলেশন করবো যে এটা কতটুকু পাওয়ার হচ্ছে, সে কতটুকু আলো দিচ্ছে। তখন দুটো তুলনা করবো যে রোদ থাকা অবস্থায় কতটুকু আলো দিচ্ছিল আর রোদ সরে ফেললে কতটুকু আলো দিচ্ছিল, তাহলে তুলনা হয়ে গেল এবং গাণিতিকভাবে তুলনা হয়ে গেল। তার মানে কোশ্চেনটা বুঝছো যে রোদ অপসারণ করলে এ এবং বির উজ্জ্বলতা বাড়বে না কমবে। তার মানে আগে আমাকে দেখতে হবে আর অবস্থায়, আচ্ছা একটা জিনিস বাড়বে না কমবে তাহলে তো আমাকে আগে একটা ভ্যালু জানা থাকতে হবে, তাই তো বলবো যে এর থেকে বাড়ছে না কমছে। তার মানে যখন রোদ ছিল তখন আমি আলোটার উজ্জ্বলতা মেজার করবো, সেটা কী দিয়ে মেজার করবো? পাওয়ার দিয়ে। আবার যখন রোদটা সরিয়ে ফেলবো তখন আবার ক্যালকুলেশন করে দেখবো পাওয়ারটা কত আসে, মানে উজ্জ্বলতা দেখবো। আগের থেকে যদি বেশি হয় তাহলে বলবো বেশি, আগের থেকে কম হলে হয় বলবো কম। মানে প্রশ্ন বুঝে আগে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে এবং আমাকে কী বের করতে হবে সেটাকে চিন্তা করতে হবে, তারপরে আমি কি সলিউশনে যাব। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন আমি দেখি যে আর থাকা অবস্থায় এই সার্কিটের পাওয়ারটা কত হচ্ছে। তাহলে যখন আমাদের এর আগে আমি ক্যালকুলেশন করছি কিন্তু যে 806.667, মানে এটা রোধ লাগবে তো আমার, তুল্য রোধ লাগবে না, কারেন্ট বের করতে তুল্য রোধ লাগবে, তাহলে রোধ কিন্তু আমি গতি বের করছি, তাই তো? তাহলে এই ভ্যালুগুলো লিখে নিলাম। আর আরটা কত? 403, এর মাঝখানে হচ্ছে আর, এটা হচ্ছে এই ভ্যালু। এখন প্রথমে আমি তুল্য রোধটা বের করে নিই। তুল্য রোধ বের করতে দেখতে হচ্ছে দুটো প্যারালাল, তাই তো? তাহলে 403 এবং এই যে 806.667 প্যারালাল, তুমি প্যারালাল করলে এই ভ্যালুটা পাবা, এটা তো পারবাই ইজিলি, সবাই পারবে। এখন এখান থেকে আমি যে এই দুটার সাথে আবার এই দুটো কিসে আসবে? সিরিজ আসবে না? ধরো এই দুটো প্যারালাল করলে একটা পাইছো আর পি, আর এটা তো আমাদের আগেই ছিল কত? আর এ। তাহলে এখন এই দুটো সিরিজে চলে আসলো, তাই না? তাহলে আর এবং আর পি এই যে দুটো সিরিজে চলে আসলো, তাহলে টোটাল তুল্যরোধ কত আসলো? এই দুটো যোগফল করে 1075.41। তাহলে এটা কি পাইলাম? টোটাল এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কেন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করলাম? কারণ আমাদের তো কারেন্ট লাগবে, কারেন্ট ছাড়া তো আমি এই ক্যালকুলেশন করতে পারবো না, টোটাল কারেন্টটা লাগবে। তাহলে এখান থেকে আমি টোটাল কারেন্টটা বের করি, তাহলে ভি বাই আর তুল্য পাইলাম হচ্ছে এত। তার মানে এই সার্কিটে এই দিক বরাবর কত কারেন্ট যাচ্ছে? 0.205 এত অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে। এখন এই কারেন্টটা গিয়ে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমাদের সূত্র কি জানি? পি ইকুয়াল টু, দেখো টোটাল আমাদের যে পাওয়ারের সূত্র কি জানি? পি ইকুয়াল টু ভাই জানি আমরা, তারপর আই স্কোয়ার আর জানি, আবার ভি স্কোয়ার বাই আর জানি। তাহলে পাওয়ার বের করতে গেলে আমার কারেন্ট লাগে, আর কারেন্ট বের করতে পারলে আমি সরাসরি পাওয়ারটা বের করতে পারবো। আর যদি ভোল্টেজ জানা থাকে তাহলে ভোল্টেজ দিয়ে বের করতে পারবো। কিন্তু ভোল্টেজ দিয়ে ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ভোল্টেজটা কি এখানে আবার ভাগাভাগি হয়ে যায়, এখানে কিছু যায় আবার এখানে কিছু আসে। তাহলে আমি যেহেতু টোটাল কারেন্টটা পাই গেছি, টোটাল কারেন্ট এই দিক বরাবর পাস হচ্ছে না, তাহলে এই কারেন্টের আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর অ্যাপ্লাই করে আমি এটার পাওয়ারটা বের করতে পারবো। তাহলে বের করে ফেললেই মিলে যায়। তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর করলে আমি পাচ্ছি কত? 33.9 ওয়াট। তাহলে এটার মানে 60 ওয়াট ছিল, তাহলে দেখো এটার পাওয়ার বর্তমানে হচ্ছে কত? দিচ্ছে কত? 33.9 এত ওয়াট। তাহলে এই লাইটটা কিন্তু ম্যাক্সিমাম থেকে কম উজ্জ্বলে জ্বলতেছে বর্তমানে। আচ্ছা, এখন আমার এটার পাওয়ার লাগবে, তাই তো? এটার পাওয়ার লাগবে। এটার জন্য আমাদের সুবিধা হচ্ছে কি, যে আমরা যদি এটার ভোল্টেজটা এই এ এবং বি পয়েন্টের ভোল্টেজ পাই, দেখো এটা এ মানে কি? সবগুলো এ না, সবগুলো এ, আর এটা বি মানে এই পয়েন্ট সবগুলো বি, তার মানে এই পুরোটাই হচ্ছে এ, তাই না? এই পুরোটাই হচ্ছে বি। তাহলে এ এবং বি যদি ভোল্টেজটা পাই তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, কারণ কারেন্ট বের করতে গেলে আমার এটার কারেন্টও লাগবে, এটা কারেন্টও লাগবে, একটু জটিলতা মনে হতে পারে। কারেন্ট তো করতে পারবে একই তো, কারণ দেখো এখানকার যদি কারেন্টটা তুমি এই রাস্তার কারেন্টটা বের করতে পারো,
তাহলে কিন্তু তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবে। তো আমরা ইচ্ছা মতো করতে পারি, দেখি যেটা অ্যাপ্লাই করা যায় সেটাই। তুমি এই 2 পয়েন্টের ভোল্টেজ বের করে ভিস্কো বাই এটাতে করতে পারো, অথবা যদি আমি কারেন্টটা বের করে নিই, হ্যাঁ এটাতেও হবে, সেই কারেন্টটা বের করে এই সূত্রে অ্যাপ্লাই করে করবো। তো চলো যে কোনো একটা আমরা প্রসিডিউর অগ্রসর করি, বুঝতে পারতেছো দুটোই করা যাবে। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে ভোল্টেজটা বের করে নিই এ এবং বির, তাই তো? কারণ কারেন্ট বের করতে হলে আমার ভোল্টেজ লাগবে, আর ভোল্টেজ বের করতে পারলে আমি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আবার বুঝো, দেখো তুমি যে বলতেছো যে স্যার তাহলে ঠিক আছে আমি ভোল্টেজ দিয়ে করি, ভোল্টেজ দিয়ে করলে আমার এ পয়েন্টের ভোল্টেজ লাগবে না, এবং এ এবং বি পয়েন্টের ভোল্টেজ লাগবে, তাহলে ভোল্টেজ লাগবে, তাহলে ভোল্টেজ বের করলে হয়ে গেল। আর যদি বলো স্যার কারেন্ট দিয়ে করবো, কারেন্ট দিয়ে করতে গেলে আমার এটা কারেন্ট লাগবে I2, ধরো I2 করতে হলে ওই ভোল্টেজটা লাগবে আমার VAB বাই RB, মানে দুটো ক্ষেত্রে কারেন্ট দিয়ে করতে গেলে আমার ভোল্টেজ লাগবেই, আর ভোল্টেজ বের করতে গেলে ভোল্টেজ আমার বের করতেই হবে। তার মানে সহজ কী হবে, ভোল্টেজটা বের করি, ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করে ফেলি। তাই এগুলো তুমি এক্সামে কিন্তু এত সময় পাবা না, চিন্তা করে আগে থেকে যখন তোমার প্র্যাকটিস করে মাথাটা ফ্রেশ থাকবে তখন এক্সামে তুমি ধাপাধাপ করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমার যখন এরকম প্যারালাল সার্কিট থাকতেছে তখন সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ভোল্টেজ দিয়ে করা। আর যদি সিরিজ সার্কিট থাকে, এটা কিন্তু সিরিজে কারেন্ট, দেখো কারেন্ট কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে সরাসরি কারেন্টের সাথে অ্যাপ্লাই করছি। তাহলে যখন আমি এরকম প্যারালাল সার্কিট পাবো তখন আমি কারেন্টের দিকে যাবোই না, কারণ কারেন্ট বের করতে গেলে আমার অটোমেটিক্যালি ভোল্টেজ বের করতে লাগতেছে। তো সরাসরি আমি ভোল্টেজের সূত্রে অ্যাপ্লাই করি কিন্তু পাওয়ারটা বের করতে পারবো। যখনই প্যারালাল পাবা তখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো, P = V² এই কিন্তু ছোটো ছোটো পয়েন্ট কিন্তু তুমি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আবিষ্কার করতেছো, কারণ এক্সামে এত সময় পাবা না কখন ভোল্টেজ বের করবো না কারেন্ট বের করবো। আচ্ছা তাহলে আমার কাজ হচ্ছে ভোল্টেজটা বের করি, ঠিক আছে। তাহলে ভোল্টেজটা বের করার জন্য আমার কি লাগে, আমরা জানি যে এটা একটা প্যারালাল সার্কিট না, প্যারালাল সার্কিটে এই পয়েন্টে আমি ভোল্টেজ বের করতে যাচ্ছি, তাহলে এদিক বরাবর কী কারেন্ট ঢুকতেছে সেটা আমার লাগবে। ধরো এই দুটার তুল্য কত পাবো, তুমি এরকম পাবো না RP, আর এদিক বরাবর একটা কারেন্ট আসবে, সেই কারেন্টটা কোনটা, এটা না? আচ্ছা তাহলে এই কারেন্টটা আসলো, আমি ভোল্টেজটা এটা যদি বের করতে চাই VAB, এটা তো VAB, এই VABটা বের করতে চাই, তাহলে V = IR, I কোনটা ঢুকতেছে, টোটাল যে কারেন্টটা এদিক বরাবর ঢুকতেছে না, এই কারেন্টটা কি টোটাল কারেন্ট না? টোটাল কারেন্টটা এদিক বরাবর ঢুকতেছে, দিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ তাহলে এটা কি টোটাল কারেন্ট, টোটাল কারেন্টের ভ্যালু কত? 0.205, আর এর ভ্যালু কত? এই দুটো তুল্য বসাবো না তখন, কারণ এই যে RP ভোল্টেজটা তো RP-র অ্যাক্রসিভ ভোল্টেজ এত, মানে এটা তুল্যতে যেটা পাবো সেটার অ্যাক্রসিভ ভোল্টেজটা হচ্ছে VAB, অথবা এই 2 পয়েন্টের ভোল্টেজ আমরা পাবো তখন। তার মানে এই দুটো তুল্য লাগবে না? তাহলে এখানে RP কত আসে, এই যে 40 আর এই দুটো প্যারালাল, এই যে 403 আর এত, এই যে এটা পাইছিলাম আমরা 206.74, তাহলে দুটো গুণ হয়ে যাবে, এখানে কত বসাবো? 268.74, ঠিক আছে তো? তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এই ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি, এই যে এটা বুঝলা, বসাই দিলে আমরা কি পাইছি, VAB পাইছি। VAB মানে কি, এই 2 পয়েন্টের ভোল্টেজ পাইছি। এই যে A, ধরো এটা পুরোটাই A, এই পুরোটাই B, তাই না? তাহলে এই VAB মানে কি, এই 2 পয়েন্টের ভোল্টেজ, তাই তো? এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ কত পাইছি? 55.092 এত ভোল্ট। তাহলে VAB যদি পেয়ে যায় তাহলে P = V²/R, কারণ এই VABটা এটার অ্যাক্রসে VAB আসছে, এটার অ্যাক্রসে VAB না, প্যারালাল যেহেতু, তাহলে 55.092 এত ভোল্ট, তাহলে P = V²/R করে আমরা এটার পাওয়ারটা বের করে ফেলি। তাহলে রোধের ভ্যালু কত বসাবো, যেহেতু এটার অ্যাক্রস এটাই বাতি, তাহলে এই রোধটা বসাবো না, তাহলে এই যে 806.667, তাহলে এত ওয়াট পাইছি আমরা। হ্যাঁ ভোল্টেজ দিয়ে সহজ, যখন প্যারালাল পাবো তখন ভোল্টেজ দিয়ে করবো, এটা তুমি কারেন্ট দিয়ে বের করতে পারবে, একই অ্যান্সারই আসবে। তখন আবার এই ভোল্টেজ থেকে কারেন্ট বের করে নিতে হবে, এটা এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, তারপর P = I² দিয়ে করতে হবে। তাহলে পাওয়ার আমরা পাইলাম হচ্ছে এত, তাহলে P এর পাওয়ার কত ছিল? 33.9, এগুলো নোট করে রাখতে হবে, 33.9, আর এটার পাওয়ার কত? 3.7625, মানে আর এটা আরও কম উজ্জ্বলে জ্বলতেছে বাতিটা, কারণ প্যারালালে কারেন্টটা ভাগ হয়ে যায়। এখন আসো যে যখন আমি এই রডটা তুলে দিব তখন আমাদের তুলনা করতে হবে না, দেখি তো এখন এই পাওয়ারের যেটা আসছিল, যে দুটো লাইট পাওয়ারটা দিছিল, উজ্জ্বলতাটা দিছিল, এখন রডটা তুলে দিয়ে দেখি তো উজ্জ্বলতাটা আগের মতো থাকে কিনা, দেখি তো কী অবস্থা হয়। তাহলে এই যে রোদ আমি মাঝখানে তুলে দিছি, তাই তো, ওই যে মাঝখানে আটটা তুলে দিছি, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি সিরিজে চলে আসবে না আমাদের, লাইট দুইটা বাতি দুইটা, আর কিছু থাকবে না, জাস্ট সিরিজে চলে আসলো। তাহলে সিরিজের ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টোটাল কারেন্ট তো আমার লাগবেই, তাছাড়া তো আমি ভোল্টেজ বের করতে পারবো না। তাহলে এই আইটা লাগবে আমার, তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স I = V/R তুলল, ভোল্টেজ 220 ভোল্ট, আর দুটার ইকুইভ্যালেন্ট দুইটার যোগফল এত অ্যাম্পিয়ার পাইছি আমরা। এটা যদি পেয়ে যাই, দেখো সিরিজ সার্কিটে বলছে কি, P = আমাদের সূত্র কি জানি, ভাই জানি, P = I² জানি, P = V²/R জানি, তাহলে সরাসরি P = I² দিয়ে বের করা যাচ্ছে, কারণ এই কারেন্টটাই দুটোর মধ্যেই যাচ্ছে, সেম কারেন্ট।
তা এটার পাওয়ার এটার পাওয়ার বের করবো, জাস্ট রোধের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। একবার দেবো হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এ, আবার কি পি ইকুয়াল টু এ ধরো পি ওয়ান, এটা ধরো পি, এটা ধরো এ ধরো, এটা পি বি, আই স্কোয়ার আর বি হলো। তাহলে এখানে এই যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এ, আই প্রাইম ধরে নিচ্ছি, আগেরটা আই ধরছিলাম, এবারটা আই প্রাইম ধরে নিলাম। না ধরলেও তোমার মতো করে, কিন্তু প্যারা থাকতে হবে তখন। রোদ তুলে দেওয়ার পর যে প্যারাটা করবা সেখানে তুমি সরাসরি করে দেওয়া, তখন প্রাইম না দিলেও হচ্ছে, দিলেও হবে, অসুবিধা নেই। দেখো 15 এত পাইছি। তাহলে আগের পাওয়ারটা কত পাইছিলাম আমরা, আগের পি এটা কত পাইছিলাম, এই যে দেখো আগের পি এটা পাইছিলাম হচ্ছে আমরা 33.9, এটা আমি লিখে নেই এখানে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কত 33.9 এত ওয়াট। আর পিবি কত পাইছি 55, না পিবিটা এখানে ভোল্টেজ, এটা 3.76 এত ওয়াট। আচ্ছা তাহলে এখন আমরা দেখি তো, তাহলে এবার আসলো কত 15.008, মানে 15। আগেরটার থেকে এই পি এটা পি এ প্রাইমটা কমে গেল, আরও কমে গেছে। আচ্ছা দেখি তো তাহলে পিবির ভ্যালুটা কি আসে, তাই তো? আচ্ছা তাহলে পিবির ভ্যালুটার ক্ষেত্রে আমাদের পি কোটা আইস করার একই সূত্র, আইস করে এবার খালি জাস্ট রোধের ভ্যালুটা চেঞ্জ, কত আসে 15। তাহলে আগে কত আসছিল 3 পয়েন্ট এত, এবার এটা আবার বেশি উজ্জ্বলে চলতেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমাদের আরও কিছু বেসিক ক্লিয়ার করে নিই, কারণ এই টাইপের কত কোশ্চেন আসতেছে আমরা বুঝতেছি। তাহলে যখন আমাদের রোধটা ছিল তখন সার্কিটে কারেন্ট কত ছিল, তখন সার্কিটের টোটাল কারেন্ট কত ছিল আমরা সেটা একটু লক্ষ্য করি। টোটাল কারেন্ট ছিল 0.205 টোটাল কারেন্ট। আবার যখন আমাদের এই রোডটা সরায় ফেলছি তখন কারেন্টের ভ্যালুটা কিন্তু কমে গেছে, যার ফলে দেখতে পাচ্ছি আমরা এখানে পাওয়ারের ভ্যালুটা প্রথম অবস্থায় ছিল কত 33, এটা ছিল কত 15। কারণ এখানে কমে গেলে পাওয়ারের ভ্যালুটা কমে গেলে অবশ্যই আমাদের কারেন্টের ভ্যালুটা কমে গেলে পাওয়ারটা কমে আসবে, বিকজ আইস করে আসবে সমানুপাতিক, ঢুকতেছে। আর সেক্ষেত্রে আমাদের ওটার ভ্যালু যেটা এর সাথে কিন্তু মিলতেছে না। তাহলে দেখো পি এ যখন আমাদের রোধটা ছিল তখন পি এ লেস দেন পি এ প্রাইম লেস দেন পি এ, যখন আমাদের কি রোডটা ছিল, যখন লোডটা ছিল তখন আমাদের কি হচ্ছে দেখো, এই পি এ প্রাইম কোনটা, এটার থেকে এটা ছোট না। আবার যখন আমাদের রোডটা সরাই ফেলছি, সরানো এবং আগে তুলনা করতেছি, ধরো আগে কি ছিল পি এ, সরানোর পর করছি পি এ প্রাইম, তাহলে পি এ প্রাইমটা থেকে পি এটা ছোট। আবার পিবি প্রাইম কোনটা, এটা 15, আর আগে ছিল কত এত ছোট, মানে এটা বড় এটা ছোট। তাহলে তুমি যদি এভাবে না লেখো তাহলে তুমি কীভাবে লিখবা, তুমি জাস্ট এর উপর এটা তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি লিখবা অতএব সুতরাং রোধ আর অপসারণ করার পরে এই দুটোর ভ্যালু সমান নয়, উজ্জ্বলতার কম বেশি হবে। তখন তুমি ব্যাখ্যা দিবা যে পি এর তুলনায় পি এর তুলনায় পিবিটা কম উজ্জ্বলে জ্বলবে, তাই না? এই যে পি এর তুলনায় পি এ প্রাইমটা কম উজ্জ্বলতা জ্বলবে, আবার পিবির তুলনায় পিবি প্রাইমটা বেশি উজ্জ্বলতা জ্বলবে। ওটাই ম্যাথমেটিক্যালি এক ট্রামে লিখছে, তত তোমার দরকার, শর্টকাট তো বাদ দিয়ে দিচ্ছি তোমার জন্য, তুমি বুঝে যা বুঝে সেটা লিখে দিবা, ফুল মার্কস পাবা। ঠিক আছে তো? ক্লিয়ার? আচ্ছা।